বার্সেলোনা দখল করেছে স্প্যানিশ সুপার কাপ। সৌদি আরবের জেদ্দায় রোববার রাতের ফাইনালে রিয়াল মাদ্রিদকে 5-2 গোলে পরাজিত করে শিরোপা নিশ্চিত করেছে বার্সেলোনা। এই জয়ের মাধ্যমে বার্সেলোনা তাদের ইতিহাসে 15তম ট্রফি জয় করে, যা প্রতিযোগিতাটাকে সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ড আরও সমৃদ্ধ করেছে। ম্যাচের শুরুতে পিছিয়ে পড়লেও বার্সেলোনা প্রথমার্ধে দুর্দান্ত ফর্মে ফিরে আসে এবং 4 গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। দ্বিতীয়ার্ধের শুরুতেই তারা আরও একটি গোল পেয়ে 5-1 ব্যবধানে এগিয়ে যায়। কিছুক্ষণ পর গোলরক্ষক ভয়চেক স্ট্যান্সনি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে রিয়ালের রদ্রিগো একমাত্র গোলটি করেন, যা দলের পরাজয়ের ব্যবধান কিছুটা কমায়। গত অক্টোবরে লা লিগার ক্লাসিকোয় তারা রিয়ালকে 4-0 ব্যবধানে পরাজিত করেছিল। এবার বার্সেলোনার আক্রমণভাগের 3 তারকা রবার্তো লেভানডস্কি, রাফিনিয়া এবং লামিনে ইয়ামাল মিলে 4টি গোল করেন। এর মধ্যে রাফিনিয়া 2টি গোল করেন, আর লেভানডস্কি, ইয়ামাল এবং ভালদে প্রত্যেকে একটি করে গোল করেন। এই প্রথমবার বার্সেলোনা সব প্রতিযোগিতা মিলিয়ে টানা 2টি ক্লাসিকোয় অন্তত 4 গোল করেছে। 1963 সালে রিয়ালের বিপক্ষে 5-1 এবং 4-0 ব্যবধানে জয়ের পর আর কখনো দেখা যায়নি। বার্সেলোনার জন্য এটি ছিল একটি মধুর প্রতিশোধের মুহূর্ত, কারণ গত স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়ালের কাছে 4-1 গোলে হারতে হয়েছিল তাদের। তবে এবার তারা রিয়ালকে গুড়িয়ে প্রতিশোধ নিল এবং কোচ হ্যান্সি ফ্লিকের অধীনে প্রথম ফাইনালেই শিরোপা জয়ের স্বাদ পেল। 2025 সালে নতুন বছরের শুরুটা দারুণভাবে শুরু করেছে বার্সেলোনা। 3 ম্যাচে 3টি জয় নিয়ে তারা শিরোপা জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে গেল।